আমাদের টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর একটি রিসোর্ট রয়েছে। যারা যারা টাঙ্গাইলে থাকো তারা কম বেশি সবাই এই রিসোর্টটি সম্পর্কে জানো। এই ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পার লোকেশন কোথায় এবং এখানে কিভাবে যাবেন এবং এখানে খাবার দাবারের কোয়ালিটি এবং প্রাইস কেমন এবং এন্ট্রি ফি কেমন, সকল কিছু আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করার ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি চলে গিয়েছিলাম টাঙ্গাইলের মধ্যে অবস্থিত ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পাতে। এটার লোকেশন হচ্ছে দাপনজর, করটিয়া এবং বাসাইল উপজেলা। তোমরা যারা টাঙ্গাইলে থাকো তারা এই রিসোর্টে আসতে হলে পুরাতন বাস স্ট্যান্ড থেকে দাপনজর এই রিসোর্টের নাম বললে আসতে পারবে। এই রিসোর্টে ঢুকতেই প্রথমে আমাদের এন্ট্রি ফি টিকিট কেটে নিতে হবে। টিকিটের প্রাইস পার পারসন আমাদের 300 টাকা করে পড়েছিল। তোমরা যারা যারা এখানে আসবা তারা 300 টাকায় পার পারসন টিকিট কেটে সারাদিনই এখানে থাকতে পারবা। এখন যদি বলি আমি এন্ট্রি ফির প্রাইস সম্পর্কে, তাহলে আমার কাছে এন্ট্রি ফির প্রাইসটা একটু বেশি লেগেছে। তাছাড়া আমার কাছে এই লোকেশনটা অনেক 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 বেশি সুন্দর লেগেছে। টাঙ্গাইলের মধ্যেও যে এত সুন্দর একটি রিসোর্ট রয়েছে এবং পিকচার এবং ভিডিও ক্লিক করার জন্য এত সুন্দর জায়গা রয়েছে, তোমরা না গেলে বুঝতেই পারবা না। এই রিসোর্টটা ভিডিওতে যতটা ছোট মনে হচ্ছে আসলে এরকম কিছুই না। এই রিসোর্টটা অনেক বেশি বড়। তোমরা ভিতরে এন্ট্রি করে ঘুরলেই বুঝতে পারবা আসলে এই রিসোর্টটা কেমন এবং এটার সৌন্দর্য কতটুকু। বাট টাঙ্গাইলে যারা যারা থাকো তাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো, কোনো প্রোগ্রাম বা কোনো বার্থডে থিমের শুট করতে হলে অবশ্যই এই জায়গাটা এসে ভিজিট করে যাবা। এটি যেহেতু টাঙ্গাইলের মধ্যে একটি রিসোর্ট, তো যে কেউ বাইরে থেকে আসলে এখানে স্টে করতে পারবা। এই রিসোর্টটি মূলত কোনো ওকেশন বা ঈদে অনেক বেশি ভিড় থাকে, তাছাড়া সবসময় এটা প্রায় খালি থাকে। যদি এখানে এসে পিকচার এবং ভিডিও ক্লিক করতে চাও তাহলে ওকেশন ছাড়া ডে গুলোতে আসতে পারো। এই রিসোর্টের ভিতরে রেস্টুরেন্টও রয়েছে, যারা যারা এখানে স্টে করবা তারা এখানে এসে খাবার দাবার খেতে পারবা। আসি এখানের খাবারের কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে। আমার কাছে এখানের খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে, বাট এখানে প্রাইস গুলো খুবই বেশি হাই। তোমরা যদি এই রিসোর্টে আসো এবং বাজেট লো থাকে তাহলে এই খাবার দাবার অ্যাভয়েড করবা। আমি যদি পার্সোনালি বলি এখানে খাবার দাবার অনেক বেশি টেস্টি, বাট এখানে প্রাইস গুলো খুবই বেশি হাই লেগেছে আমার কাছে। আমি যেহেতু এখানে বার্থডে শুট করতে এসেছি, তো এখানে আমাকে একটা গোলাপ ফুল দেওয়া হয়েছিল আমার বার্থডের জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরো অনেক জায়গা ভিজিট করা বাকি ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম ভিজিট করার জন্য। এই রিসোর্টটির ভিতরে সুইমিং পুলও রয়েছে, বাচ্চাদের জন্য একটি সুইমিং পুল রয়েছে এবং বড়দের জন্য একটি সুইমিং পুল রয়েছে। তোমরা যদি এখানে কেউ গোসল করতে চাও তাহলে তোমরা এক একজন পার আওয়ার 500 টাকা দিয়ে গোসল করতে পারবা। আমাদের এখানে এন্ট্রি ফি এবং এখানে সুইম করার জন্য 800 টাকা পে করতে হবে। আর যদি সুইম না করে ঘুরতে চাও তাহলে শুধু এন্ট্রি ফি 300 টাকায় পে করতে হবে। এট দি এন্ড সকল কিছু মিলিয়ে এই রিসোর্টটি অনেক বেশি সুন্দর ছিল। টাঙ্গাইলের মধ্যেও এত সুন্দর একটি রিসোর্ট আছে, তোমরা না এসে ঘুরলে বুঝতেই পারবা না। আমি সকলকে রিকমেন্ড করবো অবশ্যই এই জায়গাটা আসবে, এসে ঘুরে যাবা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকে পর্যন্ত টাটা।